আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি যে কাজগুলো করি সেই কাজগুলো দেখো, ইনস্ট্রুমেন্টগুলো মানে টুলসগুলো সঙ্গে তোমাদেরকে পরিচয় করিয়ে দেবো যে মোবাইল সার্ভিসিংয়ের কী কী টুলস লাগে। সাধারণত এই যে একটা মিটার লাগে, দেখতে পাচ্ছ মিটার লাগে। মিটারের পরেই তো দেখতে পাচ্ছ তোমরা ব্লোয়ার মেশিন, যেটা দিয়ে আমরা হিট দেই, হট গান বলে থাকি। তৃতীয় নম্বর এই যে দেখো তাতাল, এই তাতাল দিয়ে আমরা সোল্ডারিং করে থাকি। আচ্ছা, চতুর্থ সেটা দেখো ল্যাম্প একটা ইউজ করতে হয়। তারপরে ডিসি পাওয়ার সেন্সর মেশিন, পেস্ট। তারপরে দেখো এটা হচ্ছে জাম্পার ওয়্যার, এটা সোল্ডার, এটা হচ্ছে রাজনগুলো দিয়ে ঝালাই করার কাজগুলো ভালো হয়। তারপরে এটা হচ্ছে ডিসপ্লে লাগানোর কাজে ব্যবহার করা হয় সাধারণত আঠা। আর এটা হচ্ছে পিসিবি হোল্ডার, এটা হচ্ছে টুইজার, এটা হচ্ছে টুলস, অনেকে স্ক্রুড্রাইভারও বলে থাকে। এটা হচ্ছে ওপেনার যেটা দিয়ে মোবাইল খুলতে খুব সুবিধা হয়। এটা হচ্ছে কাটার, এই কাটার দিয়ে অনেকগুলো টিন কাটতে হয়, তখন সুবিধা হয়। আর এটা হচ্ছে তোমার বল মেকিং প্লেট, এটা দিয়ে রিভলভ করা যায়, আইসিগুলোকে রিভলভ করা হয়। তো এইসব টুলসগুলো সাধারণত লাগে আমাদের কাজের জন্য। তো এই যে দেখছো অনেকগুলো স্ক্রুড্রাইভার টুলস, তো অনেক জিনিসই লাগে আমাদের কাজে। তো আমাদের এই যে প্যাডটা দেখতে পাচ্ছ, টুলস প্যাড, এখানে রেখে আমরা কাজ করি। তো এই কাজটা করলে আমরা ব্লোয়ার মেশিন দিয়ে হিট দিলে তা নিচের কোনো ক্ষয়ক্ষতি হয় না। তো এই রাবারটা খুব উন্নত মানের, মানে এতে হিট পড়লেও এটা পুড়ে যায় না। হ্যাঁ, এই কাজ করলে এই আমার টুলস প্যাডটা ইউজ করে থাকি সাধারণত। এরপরে আমার যেটা লাগবে হচ্ছে এতে অ্যাডাপ্টার, 6 পোর্ট ইউএসবি চার্জার অ্যাডাপ্টার। আর একটা তোমাদের তো ল্যাপটপ থাকবে, তো ইউজ করতে হবে, ল্যাপটপ ছাড়া তো সফটওয়্যার মারা যায় না আমাদের। তো যাই হোক, ল্যাপটপের পরে এই যে চলে আসছে মাইক্রোস্কোপ মানে ছোট ছোট আইসির যে কাজগুলো আমরা করি সাধারণত, এই আইসি কাজ করতে গেলে এই ল্যাপটপ প্রয়োজন হয়। ল্যাপটপের পরেই দেখতে পাচ্ছ মাইক্রোস্কোপের নিচে যেটা ব্যবহার করা হয় প্যাড, এই প্যাডটার পুরে রেখে কাজ করতে হয়। তো এই যে দেখো, এটা সুগুন মেশিন, এটা হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, একটি উন্নত মানের মেশিন। এই মেশিনটাও আমাদের কাজে লাগে। আচ্ছা, তারপরে আমাদের দেখতে পাচ্ছ এটাও একটা ব্লোয়ার। তারপরে এই যে ব্লোয়ারের উপরে যেটা রাখা আছে, এটা হট চার্জার, মানে কারোর ব্যাটারিতে চার্জ বসে গেলে, ডাউন হয়ে গেলে, ব্যাটারি ডাউন হয়ে গেলে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে মানে দ্রুত চার্জ উঠিয়ে ফেলতে পারি। আচ্ছা, এটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে পিডিএ কাটার মেশিন এবং ডিসপ্লে খোলা যায় এটার মাধ্যম দিয়ে। এই মেশিনটা দেখো, এটা হচ্ছে ডিসপ্লে সেপারেটার, অনেকে ডিসপ্লে সেপারেটার বলে। টাচ কাটার অনেক কাজে এটা ব্যবহার করা হয় এই মেশিন। তো এই মেশিনটা তোমরা দেখতে পেলে। তো এই মেশিনটা অ্যাকচুয়ালি টাচ সেপারেটারই বলে, বিভিন্ন জন বিভিন্ন রকম বলে থাকে। তো যাই হোক, তো এই টুলসগুলো আমাদের বিভিন্ন মোবাইলের সার্ভিসিংয়ের কাজে আমাদের লাগে। তো এই টুলসগুলোর পরিচিতি তোমাদেরকে আজকে করিয়ে দিলাম। যারা মোবাইলের নতুন আসছো এই লাইনে, তাদেরকে এটা সাধারণত দরকার হবে। তো এই যে দেখছো আনুষঙ্গিক জিনিসপত্রগুলো, আমি যেখানে বসে আমি আমার ল্যাবে কাজ করি, সেই জায়গাটাই এখানে বসে আমি কাজ করি সাধারণত। তো আমার দুটো সেন্টার আছে, দুই সেন্টারে দুই জায়গায় আমার কাজের এরকমই পজিশান আছে। তো আমি এইভাবে কাজগুলো করে থাকি। তো যাই হোক, এটা দেখতে পিপিডি পেস্ট, এই পেস্টটা দিয়ে বল মেকিং করা হয়। তো এই বল মেকিংয়ে, আর এটা হচ্ছে সার্জারি টেপ, এই টেপটা কাজে লাগে আমাদের সার্ভিসিংয়ে। আচ্ছা, তারপরে আমাদের আরও কিছু জিনিস আছে, সেই জিনিসগুলোর সঙ্গে একটা করে তোমাদের একটা করে পরিচয় করিয়ে দেবো। এটা হচ্ছে টেপ, এটা হচ্ছে তোমার পিডিএ চেঞ্জ করার সময় আমরা যেগুলো কম্বো না করে সরাসরি পিডিএ এমনি নর্মালি লাগাই, সেক্ষেত্রে এই টেপটা আমাদেরকে ইউজ করতে হয়। তো তারপরে দেখতে পাচ্ছ যেটা হচ্ছে, এটা হিটসিন, এটা হচ্ছে সার্কিটে যখন আমরা কোনো আইসিতে হিট দিই, তো এই পিডিএ মানে এটা হিটসিনটা আমরা আইসির চারিপাশে লাগিয়ে নিলে
পার্শ্বের যেসব আইসিগুলো থাকে সাধারণত সেই আইসিগুলোর উপরে কোনো হিট পড়ে না, এটা সেভ করে, এটাকে তার জন্য হিটসিন বলা হয়। তো এটা হচ্ছে থিনার। এই থিনার দিয়ে আমরা এটা লিকুইড, এই লিকুইডটা দিয়ে আমরা সাধারণত মোবাইলকে ইউজ করে ওয়াশ করে থাকি। তো অনেক সময় সার্কিটগুলোতে নোংরা হয়ে থাকে, সেক্ষেত্রে এইটা দিয়ে আমাদেরকে ওয়াশ করতে হয়। এটা হচ্ছে থিনার, অ্যাকচুয়ালি আমরা থিনার বলে থাকি। তো এই থিনারটা ইউজ করতে পারি। তা এই দেখো আরেকটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে এটাও একটা ওপেনার। এই ওপেনারটা দিয়ে আমি কাজ করে থাকি। এই দেখো এটা একটা ওপেনার। এই ওপেনার দিয়ে আমি কাজ করি, মানে সেটটা খুলতে এই ওপেনারগুলো খুব সহজেই সেটটা খোলা যায়। তো অনেক ধরনের টুলস আমাদেরকে ইউজ করতে হয় কাজের জন্য। আর এই যে দেখো এই টুলসগুলো, স্ক্রুড্রাইভারগুলো বিভিন্ন ধরনের ইউজ করতে হয় এক একটা সেটের জন্য। দেখা যাচ্ছে চায়না সেটের আলাদা, নুকি সেটের আলাদা। আর এটা হচ্ছে টুইজার, মাথাটা বাঁকা, এই টুইজারগুলো ব্যবহার করা হয়। এবং সোজা যেটা একটা টুইজার, এইটাও টুইজার ব্যবহার করা হয়। তো এই টুলসগুলো সাধারণত আমাদের কাজ করতে গেলে ব্যবহার করতে হবে। তো এই ভিডিওটা দেখছো তাদের উদ্দেশ্যে বলে। আর এটা হচ্ছে পিডিএ কাটার তার। এই তারটা দিয়ে আমরা যখন পিডিএটা কাটি তখন এই তারটা আমাদেরকে ইউজ করতে হবে। এই তারটা ছাড়া আমরা পিডিএগুলো কাটতে পারবো না, তোমরা দেখতে পাচ্ছ। তাই এরপরে যেটা হচ্ছে এই সব টুলসগুলো সাধারণত কাজ করতে গেলে লাগে। আর এই যে দেখতে পাচ্ছ, এটাকে ডাঙ্গাল বলা হয় আমাদের ভাষায়, CM2 ডাঙ্গাল। এই ডাঙ্গালটা দিয়ে আমরা মোবাইলে যে সফটওয়্যার করি, এই সফটওয়্যারটা এই ডাঙ্গালের মাধ্যম দিয়ে করতে হয়। এটা পিসিতে লাগাতে হয়, পিসিতে লাগিয়ে এটা আমরা মোবাইলকে সফটওয়্যার করে থাকি। এই যে দেখতে পাচ্ছ, এই ল্যাপটপে এটা লাগিয়ে কানেক্ট করে আমরা সফটওয়্যার মারতে পারি। তো যাই হোক, এইভাবে আমাদের এই টুলসগুলো লাগে কাজে। তো তোমরা অনেক টুলসই তোমাদেরকে আমি দেখালাম। তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমাদেরকে, আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবে এবং লাইক করে দিবে। আর সবাইকে আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে আমি আরেকবার স্বাগত জানাচ্ছি। আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর মোবাইল হসপিটালের পক্ষ থেকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি।